উঠেছে ছোট্ট ছোট্ট। আর আম দিয়ে টক ডাল বানিয়েছি। তোমাদের সবাইকে আমাদের কাহিনীর আরো একটা ব্লগে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করি, চলো। এই দেখো, এই টপটার মধ্যে কিছুদিন আগে দানা ফেললাম না, নীলকণ্ঠ বীজের, গাছ উঠেছে ছোট্ট ছোট্ট। অভিক এখন সকাল সকাল ডেলিভারি দিচ্ছে। আমার রান্না হয়ে গেছে। আর কি এসছে অর্ডারটা দেখিয়ে দিই। অর্ডার এসছে আলু পরাটা, চা। লোকটা ব্লিঙ্কিটের বক্সে নিয়ে গেল, কিন্তু ওটা ব্লিঙ্কিটের নয়, সুইগির অর্ডার এসছে এখন। আমাদের পাশেই কনস্ট্রাকশন হচ্ছে, সেই কারণে এত ধুলো আসে বাড়িতে। তো এই তুলসী মন্দিরটা অনেকদিন ধরেই ধোবো ধোবো ভাবছিলাম, ভালো ধুলো পড়েছে, তো আজকে সময় করে ধুয়ে দিচ্ছি। আর এই তুলসী মন্দিরে যে তুলসী গাছটা আছে সেটা জানি না কিছুতেই বাঁচতে চায় না। আমরা অনেকগুলো গাছ এনে এনে লাগিয়েছি, জল ঠল দিই, সবই করি, কিন্তু কিছুতেই যেন গাছ বাঁচে না। তোমাদের কাছে যদি এর কোনো সমাধান থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে চানটা করে এসছি। এবার পুজো দেব, পুজো দিয়ে তারপর যাব রান্নাঘরে রান্না করতে। এখানে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি। এখন প্রতি মঙ্গলবারেই খালি ঠাকুরকে দেখাই, আজকে এটা নর্মাল দিনের পুজো দিয়েছি তাই দেখাচ্ছি। দেখো, এখানে আছে গরম গরম ব্রাউনি। ব্রাউনিটা গরম গরম বানানো না, ব্রাউনিটা মাইক্রোওভেনে গরম করা, আর তার সাথে আইসক্রিম। কে খাবে এখন? অফিস করতে করতে টায়ার্ড, মর্নিং শিফট করতে করতে টায়ার্ড, মানে সেই সকালবেলা উঠেছে, মর্নিং শিফট করছে। কটা থেকে? 6:30 থেকে না, 6টা। আচ্ছা, 6টা থেকে মর্নিং শিফট করছে। আমি ঘুমাই ওই সময়, আমি জাগি না। এখন খিদে পেয়ে গেছে ছেলেটার। আরে পুরো গোল গোল ঘুমছে। এখানে অমৃতকে দেখো, প্রথমে পুরো ডাইনিং টেবিলের ওপর গোল গোল করে ঘুরলো, এবার টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমাবে এখানে। আর বাড়ি যাওয়ার সময় ওর টাটাটা কিভাবে করে দেখবে, দেখাচ্ছি ওর অভিনব টাটা। বাই 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 বাই। পেয়ালা বাচ্চা, পেয়ালা পেয়ালা। এত গরম, আজকে আর বেশি কিছু রান্না করিনি, মাত্র 2টো পদ দেখাচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ, এগুলো চিংড়ি মাছ, আর আম দিয়ে টক ডাল বানিয়েছি, আর এর সাথে দিয়েছি স্যালাড। এই গরমে হালকা পাতলা খেতেই ইচ্ছে করে, তাই এত সিম্পল রান্না। ও পুনেতে না দিনের বেলা যতই রোদ্দু পড়ুক, সূর্যটা ডোবার পরে খুব ভালো হাওয়া দেয়। এখন হাওয়া দিচ্ছে, ভাল লাগছে, একটু বেরিয়েও শান্তি লাগে। আর এখন টুকটাক একটু কাজ আছে, যাচ্ছি। অনেকগুলো দোকানে যাব এদিক ওদিক করে। কিসের কিসের দোকানে যাব, কি কি কিনবো, চলো দেখাচ্ছি তোমাদের। আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় দেখি প্রচণ্ড ভিড়। আমি আর অভিক ভেবেছিলাম হয়তো রাস্তায় সামনে কিছু হয়েছে, তো কিছুটা মানে এগিয়ে এসছি। এগুলোই আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, স্বামী সমর্থ মন্দির বলে। মন্দিরের ভিড় এটা, মানে ভাবতে পারছো এই মন্দিরটায় আজকে উদযাপন দিবস বা প্রতিষ্ঠা দিবস এরকম কিছু আছে, তার জন্য ভিড় দেখো এখানে। আর এর পাশে প্রসাদ খাওয়াচ্ছে ওই মাঠটায়। আমি যতটা সম্ভব হাতটা উঁচু করে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো, পুরো মন্দির জুড়ে, রাস্তা জুড়ে, ওই মাঠে পুরো ভিড় লেগে রয়েছে। এখন প্রথমে এখান থেকে ফুচকা খাবো, তারপর সব কাজে যাব। সন্ধেবেলা রাস্তায় বেরোলেই এটা সেটা খেতে ইচ্ছে করে। আর পুনেতে স্ন্যাক্সের আইটেমটা খুব কমই পাওয়া যায়, হয় পানিপুরি না হলে বড়া পাও। তো বড়া পাওটা আমার খুব বেশি পছন্দের নয়, তো পানিপুরিটাই বেশি ভালো লাগে খেতে। পানিপুরি মানে হচ্ছে ফুচকা, আমাদের ওখানে ফুচকাতে তো টক জল দিয়ে আলু মাখা দিয়ে করে, আর এখানে পানিপুরি মানে হচ্ছে গরম ঘুগনি দেবে, পুদিনা পাতার জল আর মিষ্টি চাটনি। এই দেখো আমার হাতে। এবার ফুচকা খেয়ে চলে এসেছি আরসি মার্টে। প্রথমে আরসি মার্ট থেকে ওই মাইক্রোওভেন যে সেপ বোলগুলো হয় সেগুলো কিনবো ভেবেছিলাম। আগেরবারও কিনে নিয়ে গেছিলাম এখান থেকে, কিন্তু সেরকম ডিজাইনও এবার পেলাম না, আর যেটা পেলাম সেটা পছন্দ হয়নি। আর এখানে এসে এই কৌটোগুলোর ঢাকনাগুলো দেখো, 3 কালারের 3টে ক্যাপসিকাম, কি কিউট লাগছে এটাকে দেখতে।
আর এরকম একটা ছোট জগ দেখতে পেলাম, নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু একদিনেই ভাঙবো তাই আর নিইনি। আরেকটা জিনিস দেখো, আগে আমরা খাতায় দাগ কেটে কেটে এরকম কাটাকুটি খেলতাম, মনে আছে? সেই কাটাকুটির কিন্তু এখন এরকম বক্সের সেট কিনতে পাওয়া যায়। মানে হাতের সামনে কাগজ পেন না থাকলেও কি হবে, এরকম বক্স কিনে নাও, ট্রেনে বাসে যেখানেই যাবে এটা বেশ খেলতে খেলতে যেতে পারবে। এবার কোথায় এসছি তোমরা গেস করতেই পারছো। যদি গেস করে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আর এখানে অভিকে জামা দেখছে, ওর যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে আসছে না, যেটা সাইজে আসছে সেটা পছন্দ হচ্ছে না। আর আমিও এখানে দেখতে দেখতে দোকানের লাইটগুলো বন্ধ হয়ে গেছে, মানে টাইমটা অনেকটাই হয়ে গেছে তাই লাইটগুলো বন্ধ করে দিয়েছে। আর ঢুকে গেছিলাম বলে আমরা কিনে নিয়েছি, না হলে হয়তো ঢুকতেও দিত না। এখন অন্ধকার হয়ে গেছে জুডিওতে, মানে জুডিও বন্ধ হয়ে গেছে। বন্ধের সময় এটা খুঁজে খুঁজে পছন্দ করলাম, আলোতে অন্যদিন দেখাবো, এখন অন্ধকারে দেখো। জুডিও থেকে অভিকে আমি পয়লা বৈশাখের জন্য একটা টি শার্ট দিলাম, আর আমি কি দিলাম? কুর্তি। ও আমাকে একটা কুর্তি দিল। এটা হচ্ছে আমাদের আর এটাও, হ্যাঁ একটা গার্ডারও নিয়েছি বাবা, গার্ডারটাও। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের গিফট, দুজনকে দিলাম। শপিং করে চারিদিক ঘুরে আসলাম। আরসি মার্টে যেটা কিনতে গেলাম সেটা পেলাম না, আর জুডিওতে পেয়েছি, দুজনের মতোই জিনিসপত্র পেয়েছি। এখন রাতের ডিনার বানাবো। রাতের ডিনার হচ্ছে তোমার লুচি করবো, আজকে অনেক দিন লুচি খাই না, লুচি খাবো। আর তার সাথে আলু মটর দিয়ে যে তরকারিটা হয়, মানে আমাদের ওখানে তো মিষ্টির দোকানে অ্যাভেলেবেল, আর এখানে তো পাই না, তো এই আলু মটরের তরকারিটা বানাবো আর লুচি। এখানে হচ্ছে রাতের লণ্ঠনে খাওয়া দাওয়া, পুরো সোসাইটির সব অন্ধকার, কারেন্ট নেই একদম। কারেন্ট নেই বলে আমরা ব্যালকানিতে চলে এসেছি, কারণ ব্যালকানিতেই একমাত্র একটু হাওয়া হাওয়া আছে, এখানেই বসে একটু খাওয়া যাবে, সেই কারণে এখানে বসে এখন চলছে রাতে ডিনার। এই যে ভরা ভরা লুচি, গরম গরম লুচি। এরকম কিন্তু অন্ধকারে নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। পুরো মনে হচ্ছিল গ্রামে কোনো একটা ঘুরতে এসছি, বেশ ভালোই লাগছিল। চারিদিক অন্ধকার আর আমরা একটা ওই লাইট জ্বালিয়ে খেতে বসছি। একটু পরে কারেন্টটা যদিও চলে এসেছিল, মানে একটু পরে মানে ওই 1-1.5 ঘন্টা পরে, কিন্তু তখন আর এসে কোনো কাজ নেই, আমাদের তো খাওয়া দাওয়া তখন হয়েই গেছিল। অন্ধকারে ডিনার করলাম আর এখনও লাইট আসেনি। তাহলে আজকের ভিডিওটা এই অন্ধকার থেকেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছি, অন্ধকারে বলছি গুড নাইট।